তো আমরা এখন যেখানে এসেছি এই চক্রধামের মধ্যে অবস্থিত স্থান, এখানে পাকারায় অধিষ্ঠিত আছে, বুঝতে পারছেন? এই পাকারায়ের বাম পাশে আছে রাধা ঠাকুরানী, মনে আছে? সকালবেলা বলেছিলাম ওই গড্ডার উপরে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী স্থাপিত হতো। তারপরে স্বপ্নে আদেশ করে পাকারায় ওই লক্ষ্মী ঠাকুরানী নয়, রাধারানী, তাকে আনন্দের বাম পাশে স্থাপন করা হয়েছে, তার সেবা পূজার ব্যবস্থা করা হয়েছে, বুঝতে পারছেন তো? এখন আপনারা শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করলেন, সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের কথা বলবো, বুঝতে পারছেন? তারপরে জগন্নাথ মন্দির এবং পাতাল শিব দর্শন করে আমরা আশ্রমে ফিরে যাব। তো এই যে রাধাকুণ্ড, এই রাধাকুণ্ড হচ্ছে বৃন্দাবনে আছে। তো এখানে নিত্যানন্দ প্রভু যখন প্রকট লীলা করেছিলেন, এখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড লীলা এখানে করেছেন। গোবর্ধন লীলা স্থান দেখলেন, এবার রাধাকুণ্ড শ্যামকুণ্ড লীলার কথা বলছেন। তো বৃন্দাবনে যখন দ্বাপর যুগের শেষে ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিলাস করছিলেন, তখন একবার কি হয়েছিল, আরিক গ্রামে অরিষ্টাসুর এসেছিল। তো সেই যে অরিষ্টাসুর, সে কি করেছিল, সে একটা ষাঁড়ের রূপ ধারণ করেছে, গরুর ধারণ করেছে। তো সেই তার প্রতি যখন কংস আদেশ করলো যে তুমি যাও, গিয়ে বৃন্দাবনে কৃষ্ণকে বধ করে আসো, তখন অরিষ্টাসুর চিন্তা করলো যে এর আগে অনেক অনেক অসুরকে কংস প্রেরণ করেছে, কৃষ্ণ কি করেছে, সকলকে মেরে ফেলেছে। তো আমি এমন একটা রূপ ধারণ করে যাব, কৃষ্ণ তাকে খুব ভালোবাসে, তাকে মারবে না। তো সে গরু ধারণ করে, একটা ষাঁড়ের রূপ ধারণ করে সেখানে একবারে নানা রকম ধুলাবালি গুলাতে লাগলো, যাকে তাকে দুটাতে লাগলো। তখন কৃষ্ণ চিন্তা করলেন, এখানে বসতে না করলাম না, এখানে সিঁড়িতে বসতে লোক যাতায়াত করবে, উঠুন অন্য জায়গায় বসুন। তখন কি হলো, সেই কৃষ্ণ তখন বুঝতে পারলেন যে একটা কংসপ্রেরিত অসুর, তাকে কি করলো, সে দুই সিংহে ধরে তার সাথে যুদ্ধ করে তাকে মেরে ফেলল। তারপরে যখন কৃষ্ণ গোপীগণের কাছে এলো, তখন গোপীরা কৃষ্ণকে উপহাস করে বলল যে তুমি আমাদের কাছে আসবে, রাধারানীকে কষ্ট করবে না। কারণ কি, যে অরিষ্টাসুর একটা অসুর হইলেও সে যেহেতু একটা গরু ধারণ করে এসেছে, তাকে তুমি হত্যা করেছো, তোমার গোহত্যা জনিত পাপ হয়ে গেছে। এই পাপ মোচন করে আসতে হবে, তোমাকে এই ভারতবর্ষে যত তীর্থ আছে সর্বতীর্থে স্নান করে আসতে হবে, তাইলে আমাদের রাধারানীকে এবং আমাদেরকে স্পর্শ করতে পারবে। তখন কৃষ্ণ এসে বলে যে আমাকে কোনো তীর্থে যেতে হবে না, আমি এখানেই সমস্ত তীর্থগণকে আনয়ন করব। এই বলে কৃষ্ণ কি করলেন, তার পা দিয়ে এমনি করে একটা চাপ দিলেন, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা কুণ্ড সৃষ্টি হয়ে গেল, সেটাই হচ্ছে শ্যামকুণ্ড। তখন সমস্ত তীর্থগণকে আহ্বান করলেন, সেখানে এসে জলে পরিপূর্ণ হয়ে গেল। তখন সমস্ত গোপীরা রাধারানীকে বলছে, রাধে, কৃষ্ণ তো একটা কুণ্ড খনন করলো, তুমি তার পাশে আরেকটা কুণ্ড খনন করো, যেটা তোমার নামে হবে রাধাকুণ্ড। তখন সমস্ত রাধারানী সহ গোপীরা সেখানে একটা কুণ্ড খনন করলো, যেটা হচ্ছে রাধাকুণ্ড, এবং কঙ্কন দিয়ে তারা সেই কুণ্ডটা খনন করলো, কিন্তু কোনো জল আসছে না। তখন কৃষ্ণ বলছে, আরে তোমরা যে কুণ্ড খনন করলে, তোমাদের জল কই? জল নাই। তখন কৃষ্ণ কি করলো, শ্যামকুণ্ডের জলকে আহ্বান করলেন যে তোমরা সমস্ত জল রাধা কুণ্ডে প্রবেশ করো। তখন দেখবেন শ্যামকুণ্ড রাধা কুণ্ডের মাঝখানে একটা কি আছে, কি আছে, সঙ্গম আছে। সেই সঙ্গম ভেদ করে শ্যামকুণ্ডের জল রাধা কুণ্ডে গিয়ে পরিপূর্ণ হইল। এটা ওই যে কার্তিক মাসের যে অষ্টমী তিথি, বহুলা অষ্টমী, সেই দিন মধ্যরাত্রে এটা প্রকট হয়েছিল। এই জন্য সেই অষ্টমীটাকে বলা হয় বহুলাষ্টমী। বহুলাষ্টমী কেন? ওই পুজোতে একজন ব্রাহ্মণ ছিল, তার একটা গাভী ছিল, গাভীর নাম ছিল বহুলা। তো একবার ব্রাহ্মণ তার বাছুরটাকে বাড়িতে রেখে গাভীটাকে ছেড়ে দিয়েছে, মনে মনে ঘাস কাটছিল। তার একটা বাঘ আসছে, বাঘ আইসা বলছে, গাভী আমি তোমাকে খাবো। বলছে, দেখো আমি অনেকক্ষণ থেকে বাড়ি থেকে আসছি, আমার একটা বাচ্চা আছে, তাকে আমি দুধ দিই নাই, তাকে দুধ দিয়ে আমি ফিরে আসবো, তখন তুমি আমাকে খাবে। তখন বলছে ঠিক আছে যাও। তখন বহুলা গাভী
চলে এসছে, এসে তোর বাচ্চাকে দুধ খাইছে, বলতে দেখে মা আমি আমার সঙ্গে তোর দেখা হবে না, আমাকে এরকম বাঘে ধরেছে, বাঘ আমাকে খেয়ে ফেলবে, তোর সাথে আমার দেখা হবে। তখন সেই বাচ্চাটা বলছে বাসুরটা যে মা তুমি আমার মা, তুমি কেন, তোমাকে কেন বাঘে খাবে, আমি যাবো, আমাকে বাঘ খাবে। তখন তারা আবার ব্রাহ্মণের কাছে গেছে, ব্রাহ্মণের কাছে গিয়ে গাবি সব কথা বলেছে। ব্রাহ্মণ বলছে দেখো তুমি আমাদেরকে দুধ দাও, লালন পালন করো, তুমি হচ্ছে আমাদের মায়ের মতন, তোমাকে কেন খাবে, বাঘ আমাকে খাবে, আমি যাবো বাঘের কাছে। কিন্তু তিনজনে এরকম কথা কাটাকাটি করছে, তখন তারা তিনজনে মিলে বাঘের কাছে গেছে। গিয়ে বাঘকে বলছে, ব্রাহ্মণ বলছে আমাকে খাও, বহুলা গাবি বলছে আমাকে খাও, বাছুর বলছে আমাকে খাও। তখন হঠাৎ করে ভগবান শ্রী গোবিন্দ নারায়ণ সেখানে উপস্থিত হয়ে গেলেন। এই বাঘ তুমি তিনজনের কাউকে খেতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও, অন্যত্র গিয়ে তুমি খাবার খাও। তখন বাঘ চলে গেল। তো যেহেতু এই কার্তিক মাসের অষ্টমী তিথিতে এই ক্রিয়াটা হয়েছিল, এই জন্য ওই গাভীর নাম অনুসারে অষ্টমীটা বলা হয়েছে বহুলা অষ্টমী। সেই বহুলা অষ্টমীর মাঝরাত্রে এইভাবে শ্যামকুণ্ড রাধাকুণ্ড প্রকট হয়ে গেল, বোঝা গেল। তবে এইভাবে অনেক বছর চলে গেল, দাপর যুগ চলে গেল, তারপরে কলিযুগ এলো, মহাপ্রভু এলেন সপার্ষদে এবং সমস্ত গোস্বামীদেরকে মহাপ্রভু আজ্ঞা দিলেন তোমরা বৃন্দাবনে গিয়ে ভজন করো, লুপ্ত তীর্থ উদ্ধার করো, আর কি করবে ভক্তি গ্রন্থ প্রণয়ন করো। আর মহাপ্রভু যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলেন মথুরাতে, জন্মস্থান দর্শন করে নৃত্য করেছিলেন, তখন ব্রজবাসী মথুরাবাসী একজন ব্রাহ্মণ মহাপ্রভুর সাথে নৃত্য করতে লাগলো। অনেকক্ষণ নৃত্য করবার পরে মহাপ্রভু যখন থামলেন, তখন মহাপ্রভু ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ তুমি কে, কি করে তুমি এই প্রেম প্রাপ্ত হলে, তোমার দেহেতে দেখছি আমি অনেক ব্রজ প্রেম আছে। তখন সেই ব্রাহ্মণ বললেন যে পূর্বকালে মাধবেন্দ্র পরিবার যখন এই বৃন্দাবন এসেছিলেন, তখন তিনি হচ্ছেন সোনারিয়া ব্রাহ্মণ। সোনারিয়া ব্রাহ্মণ নিচু শ্রেণীর ব্রাহ্মণ। তো তিনি আমাকে দীক্ষা দিয়ে আমার হাতে পাশিতর অন্ন সে ভোজন করেছিল। তখন মহাপ্রভু তাকে প্রণাম করলেন, তুই সন্ন্যাসী হয়ে আমাকে কেন প্রণাম করছো? বলে তুমি হচ্ছে আমার গুরু, আমার গুরুদেব, আমার গুরুদেব। তখন সে ব্রাহ্মণ বলছে, নিশ্চয়ই তোমার সাথে মাধবেন্দ্র পরিপদের কোন সম্বন্ধ আছে, তাহলে তুমি এত প্রেম পেলে কোথায়? তখন মহাপ্রভুর সঙ্গে বলভদ্র ভট্টাচার্য সেই মহাপ্রভুর সাথে মাধবেন্দ্র পরিপদের সাথে কি সম্বন্ধ সেটা বলো। কি সম্বন্ধ জানেন আপনারা? মাধবেন্দ্র পরিপদের শিষ্য হয়েছে ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু। তখন মহাপ্রভু কি করলেন, সেই মাধবেন্দ্র পুরী সেই ব্রাহ্মণকে প্রণাম করলেন, তুমি হচ্ছে আমার গুরু। তখন সেই ব্রাহ্মণ এটা শুনে আনন্দে নাচতে লাগলো যে আমার গুরু ভাইয়ের শিষ্য হচ্ছে এই কে, মহাপ্রভু। তখন নিমন্ত্রণ করে তার বাড়িতে নিয়ে গেল এবং বাড়িতে নিয়ে গিয়ে তখন বলভদ্র ভট্টাচার্যকে বললেন যে তুমি পাক করো মহাপ্রভুর জন্য। তখন মহাপ্রভু বললেন, না, তোমাকে শিষ্য করে মাধবেন্দ্র পরিবার তোমার হাতে রান্না খেয়েছে, কাজে মহাজন জনগত সপন্থা, মাধবেন্দ্র পরিবারের যে আচরণ সেটি আমাদের গ্রহণ করা উচিত, তুমি নিজে রান্না করে আমাকে ভোজন করাবে। তখন মহাপ্রভু বললেন যে, ব্রাহ্মণ বললেন যে হে প্রভু, আমি তোমাকে ভোজন করাবো এটা আমার সৌভাগ্য। তো আমি হচ্ছে সোনারিয়া শ্রেণীর ব্রাহ্মণ, সাধারণত সন্ন্যাসীরা এই সোনারিয়া ব্রাহ্মণের হাতে রান্না খায় না, তো লোকেরা তোমার নিন্দা করবে, তার সঙ্গে আমার দুঃখ হবে। তো বলছে না, মহাজন জ্ঞান সত্য, মাধবেন্দ্র পরিবার যে আচরণ করছে সেটাই তুমি রান্না করো, লোকের কে কি বলবো আমি কেয়ার করি না। হরে কৃষ্ণ। তখন মহাপুরুষ এই ব্রাহ্মণকে বন ভ্রমণ করতে বেরোলেন, তাকে অগ্রবর্তী করে। এটাই নিয়ম, আমরা যখন বুঝে যাব কোন বুঝবাস ব্রাহ্মণকে অগ্রবর্তী করে ধাম দর্শন করতে হয়, একা একা করে ফেলতে নেবে, আমি সব জেনে ফেলেছি আমি করবো। তখন তাকে অগ্রবর্তী করে সেই মধুবন, তালবন, তারপরে দুর্গটিলা ইত্যাদি দর্শন করে যখন রাধাকুণ্ডে গেলেন, রাধাকুণ্ড কেউ জানে না, ওই গ্রামের নাম হচ্ছে আরিক গ্রাম। আরিকের জন্য চরিতামিতে আছে। আরিক গ্রামে গিয়ে মহাপ্রভু জিজ্ঞাসা করেন রাধাকুণ্ড কোথায়, কেউ জানে না, এবং তাদের সঙ্গে যে ব্রাহ্মণ সেও জানে না। তখন মহাপ্রভু সেখানে কি করলেন, অল্প ধান খেতে অল্প জল, সেখানে গড়াগড়ি গিয়ে স্নান করলেন এবং সেখানকার মৃত্তিকা নিয়ে তিলক ঘোষণা করলেন। বহু লোক জড়ো হয়ে গেল, তাদের ঘোষণা করলেন এই হচ্ছে রাধাকুণ্ড, এই হচ্ছে শ্যামকুণ্ড। তখন লোকেরা জানলো শ্যামকুণ্ড রাধাকুণ্ড কোথায়। পরবর্তীকালে যখন রঘুনাথ স্বামী
মহাপ্রভু লীলা সম্বরণ করার পরে রাধা কুণ্ডের তীরে বসে ভজন করতেন, মহাপ্রভু লীলা কথা বৈষ্ণবদের কাছে বর্ণনা করতেন। একদিন মনে মনে চিন্তা করলেন, এই কলিযুগের মানুষ তারা সাক্ষাৎ চোখে কিছু না দেখলে বিশ্বাস করে নিতে পারে না। এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড যদি খনন করা হতো, পাথর দিয়ে যদি বাঁধানো হতো, তাইলে লোকেরা এসে দেখে বিশ্বাস হতো যে এখানে শ্যামকুণ্ড আছে, এই রাধাকুণ্ড। এখন এইভাবে জমি করে থাকলে কে চিনবে? এরকম মনে মনে তিনি চিন্তা করলেন, কিন্তু কাউকে কিছু বললেন না। সেই সময় একজন শেখজি এই ব্যবসা বাণিজ্য করে অনেক ধন সম্পদ টাকা উপার্জন করেছে। তখন তিনি চিন্তা করছিলেন যে আমি, আমার কাছে স্বাভাবিকভাবে এত ধন সম্পদ এসে গেছে, এই ধন সম্পদের কি হবে? যদি ভগবানের কোনো সেবায় আমি লাগাই দিতে পারতাম, তাইলে আমার এই পরিশ্রমটা সার্থক হতো। কিন্তু কিভাবে আমি ভগবানের সেবায় লাগাবো, উনি কিছু নির্ধারণ করতে পারছেন না। কারণ আমি মরে গেলে এ টাকা কার হাতে যাবে? সে মদ খাবে কি, জুয়া খেলবে, কি করবে? ঠিক আছে নাকি? টাকা যদি ভগবানের সেবায় লাগানো যায়, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে, এরকম তিনি চিন্তা করছিলেন। কিন্তু কিভাবে ভগবানের সেবায় লাগাবেন কিছু বুঝতে পারছেন না। তখন সেই শেখ যে কি করেছিলেন, একবার হিমালয়ে বদ্রীনারায়ণের কাছে চলে গেলেন। সেখানে বদ্রীনারায়ণের সেবা দিলেন, পূজা দিলেন, তার কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, আমার কাছে এত ধন সম্পদ আছে, আমি এই সম্পদ দিয়ে ভগবানের কোনো সেবা করতে চাই, আপনি আমাকে আজ্ঞা করুন, কিভাবে আমি এই ধন সম্পদ ভগবানের সেবায় লাগাতে পারি। সেখানে যখন ধর্মশালায় যখন রাত্রি বিশ্রাম করছিলেন, তখন বদ্রীনারায়ণ তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তোমার ধন সম্পদ ভগবানের সেবায় লাগাইতে চাও, তাহলে এখান থেকে বৃন্দাবনে যাও, রাধাকুণ্ডে যাও, সেখানে রঘুনাথ দাস গোস্বামী আছে, তার কাছে তোমার এই ধন সম্পদ দেবে, সে তোমার এই ধন সম্পদ সেবায় লাগাবে ভগবানের। তখন সেই শেখজি তাড়াতাড়ি বৃন্দাবনে এসে রাধাকুণ্ডে গিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে দর্শন করে প্রণাম করে তার কাছে সমস্ত স্বপ্ন বৃত্তান্ত বললেন। তখন রঘুনাথ দাস গোস্বামী বলছেন, আমার পিতা জ্যাঠার এত অতুল ঐশ্বর্য ছিল, সমস্ত কিছু পরিত্যাগ করে আমি বৃন্দাবনে এসে ভোজন করছি, সামান্য এক ফল মাথা খেয়ে থাকে। তো বদ্রীনারায়ণ আপনাকে কেন এরকম স্বপ্নে দর্শন দিয়ে বলল? তখন তার মনে বলো, কিছুদিন আগে মনে মনে আমি চিন্তা করছিলাম, এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড যদি খনন করা হতো, রাজস্থান থেকে পাথর এনে বাঁধানো হতো, তাইলে লোকেরা, এই কলিযুগের মানুষেরা এসে দেখে বুঝতে পারতো এই হচ্ছে শ্যামকুণ্ড, এই হচ্ছে রাধাকুণ্ড। তখন রঘুনাথ দাস গোস্বামী বলে, ঠিক আছে, তোমার ধন সম্পদ তোমার কাছে রাখো, কিভাবে সেবায় লাগাইতে হবে আমি বলছি। তৎক্ষণাৎ কাগজ পেন্সিল নিয়ে কাগজের উপর এঁকে দেখালেন যে এখানে শ্যামকুণ্ড আছে, এখানে রাধাকুণ্ড আছে, তুমি একটা কাজ করো, তুমি লোক লাগাও, লোক লাগাই শ্যামকুণ্ড রাধাকুণ্ড মাটি উত্তোলন করে দূরে ফেলো, আর রাজস্থান থেকে লাল লাল পাথর এনে তা বাঁধাও, এখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড প্রকট করতে হবে কলিযুগের মানুষের কাছে। তখন সেই শেখ ঠিক করেন, অনেক লোকজন লাগালেন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড মাটি উত্তোলন করলেন। রঘুনাথ দাস গোস্বামী স্বয়ং নিজে দাঁড়ায় দাঁড়িয়ে তা দেখলেন, রাজস্থান থেকে পাথর এনে সেই পাথর দিয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ড সিঁড়িঘাট বাঁধানো হলো। যখন এই শ্যামকুণ্ড যখন খনন করা হচ্ছিল, দেখুন রাধাকুণ্ডটা একেবারে চৌকুনা, আর শ্যামকুণ্ডটা মাঝখানে একটু বাঁকা আছে। কারণ কি, ওখানে 5টা বৃক্ষ ছিল, বড় বড় গাছ। তারা তখন স্বপ্নে দেখা দিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে বলছে, দেখো আমার এই যে 5টা বৃক্ষ আছে, আমরা পঞ্চ পাণ্ডব, এখানে থেকে আমরা রাধা গোবিন্দের লীলা দর্শন করি, তুমি আমাদেরকে সেদন করো। তখন রঘুনাথ দাস গোস্বামী ওই 5টা গাছকে দেখেই শ্যামকুণ্ড খনন করলেন। ওই 5টা গাছ হচ্ছে পঞ্চ পাণ্ডব। আমি যখন প্রথম বৃন্দাবনে যাই, কত 82-তে, তার মানে কত বছর হলো, এই 43 বছর আগে, তখন 2টা গাছকে আমি দেখেছিলাম, ছোট ছোট, অর্ধেক মারা গেছে, এখন কোনো গাছ নেই, গাছের গোড়াগুলো আছে, ইট দিয়ে বাঁধানো আছে। যাই হোক, এইভাবে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড এই জগতে প্রকট হইলেন রঘুনাথ দাস কল্পনায় এবং সেই শেখজির অর্থে। এখন আমরা বৃন্দাবনে গেলে, রাধাকুণ্ড গেলে যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখতে পাই, সেটা সেই শেখজির অর্থে রঘুনাথ দাস গোস্বামীর পরিকল্পনায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড খনন হয়েছে। এই যে রঘুনাথ দাস গোস্বামীর পরিকল্পনা অনুসারে শেখজির অর্থে যে খনন হয়েছে, কোনোদিন কোনো রিপেয়ারিং করার কোনো দরকার হয় আজ পর্যন্ত, 500 বছর হয়ে গেছে, একই রকম আছে। মাঝে মাঝে কয়েক বছর পরে শ্যামকুণ্ড রাধাকুণ্ড পাকে ভরে যায়, তখন মাটি উত্তোলন করা হয়, বুঝা গেছে, আর অন্য কোনো রিপেয়ারিং করার দরকার হয়। আচ্ছা, ঠিক আছে। তো মহাপ্রভু ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ড মাটি দিয়ে তিলক রচনা করছিলেন,
আর রচনা করবার জন্য আরো মৃত্তিকা নিয়েছিলেন। যে সমস্ত বৈষ্ণবরা বৃন্দাবনে গিয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাটি উত্তোলন করে তিলক রচনা করেন। হরে কৃষ্ণ। এই হচ্ছে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের কথা আপনারা শুনলেন। এখানে নিত্যানন্দ প্রভু যখন প্রকট লীলা হয়েছিলেন 12 বছর ছিলেন, তো সমস্ত কৃষ্ণ লীলা ব্রজ লীলা যত লীলা আছে সেখানে অভিনয় করেছেন। আপনার গোবর্ধনের কথা শুনলেন, ওখানে গোবর্ধন ধারণ লীলা করেছেন। আর দেখেছেন তো শ্যামকুণ্ড রাধাকুণ্ড, ওইখানে এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডে লীলা করেছেন। হরে কৃষ্ণ। নিতাই করছি তার প্রেমানন্দে। হরে হরি বল।